হ্যালো ভিউয়ার্স, আজকে আমি তোমাদের জন্যে একটা দারুণ রেসিপি নিয়ে এসেছি। সেটা হচ্ছে মিক্স ভেজ রেসিপি। এটা হচ্ছে যে কোনো অনুষ্ঠান বাড়িতে যে নিরামিষ দিকে যে মিক্স ভেজটা তৈরি করা থাকে সেই রেসিপিটা যে তোমাদের জন্য নিয়ে এসেছি। এটা তোমরা ভাত, রুটি, লুচি, পরোটা, ফ্রাইড রাইস, পোলাও সব কিছুর সঙ্গে এটা খেতে পারো। যেহেতু এটা নিরামিষভাবে করা, সবাই খেতে পারবে এবং দারুণ টেস্ট হয় এটা। এটা তোমরা একবার যদি খাও দেখবে যে কত সুন্দর লাগে। নিরামিষ জিনিসও যে এত সুন্দর ভালো লাগে। আর এটাতে সমস্ত ওই শীতকালীন সবজিগুলো দিয়ে করা হয়েছে, পনিরও মিক্স করা হয়েছে। তোমরা একবার এইভাবে নিরামিষভাবে মিক্স ভেজটা করে খেয়ে দেখো, দারুণ হয়। চলো শুরু করি। তার জন্যে আমি নানান রকম সবজি নিয়েছি। আমি গাজর নিয়েছি, বিনস নিয়েছি, ফুলকপি নিয়েছি, ক্যাপসিকাম নিয়েছি আর কড়াইশুঁটি নিয়েছি। এগুলো সব ছোট ছোট টুকরো করে সবজিগুলো কেটে নিয়েছি। কিছুটা পনিরও আমি ছোট ছোট করে টুকরো করে কেটে আমি রেখেছি। আর এদিকে আমি টমেটো, একটা বড় টমেটোকে কুচো করে রেখেছি, 1 চামচ আদা বাটা, 1 চামচ কাঁচা লঙ্কা বাটা রেখেছি। আমি দই রেখেছি হাফ বাটি মতো, আর কিছুটা কাজু, কিছুটা পোস্ত আর কিছুটা চারমগজ রেখেছি। এটা একটা পেস্ট বানাতে হবে। প্রথমেই ওই পেস্টটা আমি তৈরি করে নেব। কাজুটা, চারমগজ আর পোস্তটা আমি মিক্সিতে দিয়ে একটু জল দিয়ে এটার একটা পেস্ট তৈরি করে নিলাম। দেখো পেস্টটা এরকম হবে। এইবার আমি কড়াই বসিয়ে দিয়ে আমাকে সব সবজিগুলো আগে ভাজতে হবে আর পনিরটাও ভাজতে হবে। তো আমি সাদা তেল দিলাম, তার মধ্যে আমি বড় 1 চামচ ঘি দেবো। যেহেতু আমার চামচটা ছোটো, আমি দুবারে দিলাম। এইবার এই তেল আর ঘিটা ভালো করে গরম হলে তার মধ্যে আগে পনিরটা ছেড়ে দেবো। পনিরগুলো দিয়ে একটু 1 মিনিট মতো ভাজলেই পনিরের গায়ে সুন্দর রং এসে যাবে। সেই রকম অবধি ভাজতে হবে। পনিরগুলো যখন আমার মোটামুটি সুন্দরভাবে রং হয়ে ধরে যাবে সব পনিরগুলোর মধ্যে, আমি পনিরগুলোকে তুলে নেব। নিয়ে এবার ওই তেলের মধ্যে কিন্তু আমাকে অন্য সব সবজি মোটামুটি ভেজে নিতে হবে। তো এবার পনিরগুলো সব তুলে নিলাম। নিয়ে এবার বাদবাকি সবজিগুলো আমি এতে দেব। কিন্তু যেরকমভাবে ভাজাগুলো যেটা বেশি ভাজতে হবে সেইভাবে সেটা ফুলকপিটা আগে দিলাম। ফুলকপিটা দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। একটু ফুলকপিটা ভাজতে হবে। ফুলকপিটা ভাজতে একটু সময় বেশি লাগবে, তাই নাড়াচাড়া করে যতক্ষণ গায়ে একটু রং ধরবে সেরকম ফুলকপিটা বেশ 1.5 থেকে 2 মিনিট মতো ভাজলেই বেশ সুন্দর গায়ে রং চলে আসবে। তার মধ্যে আমি নুন দিয়ে দিলাম একটু ফুলকপির মধ্যে, নাহলে ফুলকপিটার মধ্যে নুনটা ঢুকবে না, সেই জন্যে নুনটা দিয়ে একটু ফুলকপিটা আমি ভাজছি। দেখো বেশ, গ্যাসটা কিন্তু কমালে চলবে না। ফুলকপি ভাজার সময় গ্যাস বেশি বড় বড় করে রাখতে হয়। এইবার ফুলকপিটা কিছুটা ভাজা হলে তার মধ্যে আমি গাজরগুলো আগে দিয়ে দিলাম। গাজরগুলো যেহেতু ফুলকপি আর গাজরটাই বেশি সময় লাগবে, তাই গাজর আর ফুলকপিটা আগে ভাজতে হবে, তাই আমি এইগুলোকে আগে দিলাম। সুন্দরভাবে গাজর আর ফুলকপিটা একটুখানি তেলের মধ্যে নাড়াচাড়া করে নিয়ে ভাজা হলে তার মধ্যে এক এক করে এবার বাদবাকি যা আছে, আমার বিনস, আমার কড়াইশুঁটি, তারপরে ক্যাপসিকাম, এইগুলোকে দিতে হবে। এবার বিনসটা আগে দিয়ে একটু মিশিয়ে নিচ্ছি গাজর আর ফুলকপির সঙ্গে মিশে গেলে এইবার আস্তে আস্তে যে ক্যাপসিকাম আর কড়াইশুঁটি আছে সেগুলো দিয়ে দিলাম। ক্যাপসিকাম কড়াইশুঁটি দিয়েও সুন্দরভাবে সব মিশিয়ে দিয়ে তেলের মধ্যে আমাকে কিছুক্ষণ ভেজে নিতে হবে। একটু সব মিশে গেলে সুন্দরভাবে যখন মিশে যাবে, দেখো এরকম করে সব তেলের মধ্যে এগুলোকে যেহেতু ভালো করে ভাজতে হবে, আমি সেগুলোকে ভেজে নিয়ে এবার তুলে নিলাম। তুলে নেওয়ার পরে এবার কড়াইয়ে আমার সব তেল শেষ হয়ে গেছিলো, তাই আমি আবার 1 চামচ তেল দিলাম আর 1 চামচ ঘি দিলাম। দিয়ে এইবার আমাকে রান্নাটা করতে হবে। আমি সাদা তেলেই রান্নাটা করছি, তোমরা চাইলে সর্ষের তেলে করতে পারো, কোনো অসুবিধা নেই। দিয়ে যে একটুখানি আমি 1 চামচ জিরে দিয়ে দিলাম। জিরেটা দিয়ে আমি আদা কাঁচা লঙ্কা বাটাটা যেটা রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম। একটু নাড়াচাড়া করে ভেজে নেব। কাঁচা লঙ্কা আর আদার কাঁচা গন্ধটা চলে গেলে এবার যে টমেটোটা আমি কুচিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। টমেটোটা দেওয়ার পরে একটু নাড়িয়ে চাড়িয়ে তেলের মধ্যে আদা কাঁচা লঙ্কা টমেটো একটু ভাজা ভাজা হবে। একটু ভাজা ভাজা করে নিয়ে তার মধ্যে আমি যে পেস্টটা করে রেখেছি কাজু, চারমগজ আর পোস্ত, সেটা দিয়ে দিলাম। মিক্সির বাটিটা ধুয়েও জল দিয়ে দিলাম। এবার সুন্দরভাবে এটাকে ভালো করে তেলের মধ্যে ওই টমেটো, আদা কাঁচা লঙ্কা আর এই পেস্টটা একসঙ্গে মেশাতে হবে। সুন্দরভাবে মিশিয়ে দিয়ে, আর গ্যাস কিন্তু মিডিয়াম থেকে স্লো রাখবে, নাহলে এই পেস্টটা কিন্তু লেগে যেতে পারে তলায়। এবার তার মধ্যে আমি কালারের জন্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো 1 চামচ মতো দিয়ে দিলাম। লঙ্কার গুঁড়োটাও ভালো করে মিশিয়ে দিচ্ছি। দেখো ওটার মধ্যে ভালো করে যখন মিশে যাবে তারপরে আমি এর মধ্যে নুন দিয়ে দিলাম।
আমার রান্নায় যতটুকু মতো নুন লাগবে সেরকম দিয়ে দিলাম, বড় 1 চামচ নুন দিলাম। নুনটাও ভালো করে মিশিয়ে দিচ্ছি। নুনটা ভালো করে এই বলে পেস্টটার মধ্যে মিশিয়ে দিয়ে এবার আমি ঢাকা দিয়ে এটা আমি কষতে দেবো, গ্যাস মিডিয়াম থেকে স্লো রেখে। 2 মিনিট পরে আমি যখন ঢাকা খুলেছি অনেকটা কষে গেছে, ওপরে তেল ছেড়ে এসেছে। আমি আরেকটু নাড়িয়ে নিচ্ছি, নাহলে এটা সব মানে নাড়াতে হবে, নাহলে কিন্তু তলায় লেগে যাওয়ার চান্স থাকবে, যেহেতু কাজু বাদাম আছে। দিয়ে আমি হলুদ দিয়ে দিলাম, আমি বেশি না, আমি 1/2 চামচ মতো হলুদ দিলাম, এই রান্নাটায় বেশি হলুদ লাগে না। দিয়ে এইবার আমি যে টক দইটা রেখেছিলাম 1/2 বাটি মতো, সেইটাকে দিয়ে দিলাম। বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দিলাম। এবার এই টক দইটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে এই পেস্টটার সঙ্গে। সুন্দরভাবে মিশিয়ে নিয়ে এটাকেও কিন্তু আমাকে কিছুক্ষণ কষাতে হবে, সমস্ত ভালো করে মিশিয়ে দিয়ে এটাকেও এবার আমি ঢাকা দিয়ে এটাকে কিন্তু আমি কষতে দেবো। আমি ঢাকা দিয়ে গ্যাস আবার আমি মিডিয়াম থেকে স্লো করে আমি 2 মিনিট রাখলাম। এবার দেখো 2 মিনিট পরে ঢাকা খুলেছি, সুন্দর তেল ছেড়ে গেছে, কালার সুন্দর এসে গেছে, আমার এই মশলাটা পুরোপুরি কষানো হয়ে গেছে। একবার ভালো করে নাড়িয়ে নিয়ে এইবার আমি যে সবজিগুলো সব ভেজে তুলেছিলাম সেইগুলোকে দিয়ে দিলাম। সবজিগুলো দিয়ে ভালো করে এই সব মিশ্রণটার সাথে ভালো করে মেশাতে হবে। সুন্দরভাবে যখন সব মিশে যাবে, দেখো এইভাবে বেশ সব সবজিগুলোর মধ্যে বেশ মশলাটা লেগে গেলে এবার তাতে আমি 1 চামচ চিনি দিয়ে দিলাম। একটু চিনি না দিলে মিক্স ভেজ খেতে ভালো লাগে না, এই মিষ্টিটা দিতে হবে, যারা খাও না এটা অ্যাভয়েড করতে পারো। এবার ওই চিনিটাও মিশিয়ে দিয়ে এইবার আমি যে বাটিটায় আমি সব ভাজাগুলো করে তুলে রেখেছিলাম সেটাতেই জল দিয়ে আমি দিয়ে দিলাম। জল দিয়ে ভালো করে এবার এই জলের মধ্যে সমস্ত মিশিয়ে দিচ্ছি আমি। সুন্দরভাবে জলের মধ্যে ডুবে গেলে এটা ভালো করে আমাকে ফোটাতে হবে। গ্যাস মিডিয়াম রেখে আমি কিন্তু এটাকে বেশ 2-3 মিনিট মতো ফোটাবো। বেশ সুন্দর টকবক করে অনেকক্ষণ ধরে বেশ এটা ফুটেছে, আমার সব মশলা ঢুকে গেছে সব সবজির মধ্যে। এইবার আমি এর মধ্যে কিন্তু যে পনিরগুলো ভেজে রেখেছিলাম সেগুলো দিয়ে দিলাম। পনিরগুলো দিয়েও একটু মিশিয়ে নেব, তাহলেই কিন্তু আমার মোটামুটি মিক্স ভেজে সব কিছু দেওয়া হয়ে গেল। পনিরগুলো দিয়েও সুন্দরভাবে নাড়িয়ে, এটা কিন্তু সমানে গ্যাসটা কিন্তু মিডিয়াম করাই আছে, এইভাবে একটু ফুটবে কিছুক্ষণ, 1-1.5 মিনিট ফোটার পরে তারপরে আমি 1 চামচ বড় 1 চামচ গরম মশলার গুঁড়ো, শাহি গরম মশলা আমি দিয়ে দিলাম। দিয়ে গরম মশলাটা ভালো করে মিশিয়ে নিতে হবে। মিশিয়ে নিলেই মোটামুটি আমার এই মিক্স ভেজটা একদম রেডি হয়ে যাবে। 1 মিনিট মতো ফুটিয়ে নিয়ে আমি গ্যাস বন্ধ করে দিয়ে এটা ঢাকা দিয়ে স্ট্যান্ডিং টাইমে আমি 5 মিনিট রেখে দেবো। 5 মিনিট পরে খুলেছি, আমার মিক্স ভেজ কিন্তু একদম রেডি টু সার্ভ। এইভাবে নিরামিষ মিক্স ভেজ একবার করে দেখো। আমি কিন্তু এটা একটা ডাইরেক্ট একটা স্ট্যান্ডিং আমি একটা বলে আমি সার্ভ করে দিলাম। আমি এটা আজকে ফ্রাইড রাইস দিয়ে সার্ভ করব, তোমরা রুটি, লুচি, পরোটা, ফ্রাইড রাইস, পোলাও, ভাত সব কিছুর সঙ্গে এটা সার্ভ করতে পারো। অপূর্ব সুন্দর টেস্ট হয়, খুব ভালো খেতে লাগে, নিরামিষ রান্না সবাই খেতে পারো। একবার এইভাবে মিক্স ভেজ তৈরি করে দেখো, আশা করি তোমাদের খারাপ লাগবে না। আর আমার রান্নাটা যদি তোমাদের ভালো লেগে থাকে একটা লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি প্লিজ সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেল আইকনটা প্রেস করবে, তাহলে আমার তৈরি সমস্ত রান্নার নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যাবে। আবার নতুন নতুন রান্না নিয়ে তোমাদের কাছে আসবো। আজকে তাহলে চলি, তোমরা সকলে ভালো থেকো, টাটা।